1 পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অর্থ ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেল বাংলাদেশের বিভিন্ন থানা ও টুএপিবিএনের ফেসবুক পেজ এবং ভিকটিমদের নিকট থেকে জিডি সংগ্রহ করে এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি ও সিআইএ সহায়তায় ৪৫টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ অ্যাকাউন্টে ভুলক্রমে চলে যাওয়া 4টি অ্যাকাউন্টের সর্বমোট ৮১,০০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে ২২শে মে ২০২৪ তারিখ টুএপিবিএনের অধিনায়ক মহোদয়ের উপস্থিতিতে প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়। এপিবিএন 2 এর সহযোগিতায় আমার মোবাইলটা আমি আজকে হাতে পাইলাম। কতদিন পরে পাইলেন? দীর্ঘ 2 বছর পর। 2 বছর পরে পাইছেন? জি, দীর্ঘ 2 বছর পর। আমি এটা আশা ছেড়ে দিয়েছিলাম যে পাবো না, কিন্তু আসলে মোবাইলের দাম কোনো ফ্যাক্ট না, আসলে পুরাতন জিনিসের প্রতি একটা মায়া পড়ে যায়। অনেক তথ্য থাকে, অনেক কিছু নাম্বার থাকে যে কিন্তু আমি যে এটা পেয়েছি, মানে এটার জন্য আমি এপিবিএন 2 সবার প্রতি খুবই কৃতজ্ঞ। মানে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে এপিবিএন 2 আসলে সবার একটা আস্থা ভরসার জায়গা হয়ে গেছে। যে আমি আমার হাজবেন্ডের মোবাইলে হারানো গেছি, আমি আবারও সেটার একটা কপি দিয়ে গেছি যে এটার একটা ভরসা থেকে যে এটাও হয়তো আমি পাবো, সেই থেকে আমি দিয়ে গেলাম। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসলে আমার ফোনটা ফিরে পাওয়ার মাধ্যমে আমি অনুভূতি প্রকাশ করতে পারছি না যে কতটা আনন্দ পেয়েছি। আসলে কত বছর পরে ফেরত পেলেন? আমি পেয়েছি 5 বছর পর। 5 বছর আগে হয়েছিল? আসলে 5 বছর পর ফিরে পাওয়ার পর আমার আনন্দ কতটুকু আমি বলতে পারতেছি না। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে। বিকাশের মাধ্যমে ভুলক্রমে অন্য নাম্বারে চলে গেছে, তো 2 এপিবিএন সাইবার ক্রাইম সেলের মাধ্যমে এই ভুলে চলে যাওয়া টাকাটা তারা পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের মাধ্যমে যে প্রশংসনীয় উদ্যোগ এবং যে সুন্দর একটি কার্যক্রম চালু হয়েছে, এটি ধারা অব্যাহত রাখতে সকলকে এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা কাজ করছে সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। বুঝি নাই।